আমাদের পোষা পেটা মাছ জোকারকে দিলাম নতুন ঘরে। আগের দিন রাতেই ট্যাঙ্কটিকে ভালো মতো পরিষ্কার করে ট্যাঙ্কে থাকা বালুগুলোকে অল্প পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যেন ভালো মতো বালুগুলো ভিজে নিচে নেমে যায়। পরের দিন সকালে জোকারকে নিয়ে বসে গেলাম তার নতুন ঘরে যাওয়ার আগের কাজগুলো শেষ করার উদ্দেশ্যে। প্রথমেই তার আগের ট্যাঙ্কের লতা পাতাগুলো দিয়ে দিলাম নতুন ট্যাঙ্কে। এরপর আগের ট্যাঙ্কের বেশিরভাগ পানি ঢেলে দিলাম নতুন ট্যাঙ্কে, যেন দুটো ট্যাঙ্কের পানি একসাথে মিশে যায় ভালো মতো। এই অবস্থায় ট্যাঙ্কটিকে রেখে অপেক্ষা করব 10 মিনিট। তাই ভাবলাম এই 10 মিনিট সময় নষ্ট না করে কাজে লাগানো যাক নতুন ট্যাঙ্কটিতে কিছু ডালপালা ও পাথর বসিয়ে। অবশেষে 10 মিনিট পর এখন পালা হচ্ছে জোকারকে তার নতুন ঘরে সুন্দর করে ছেড়ে দেওয়ার। এরপর জোকার সহ তার নতুন ট্যাঙ্কটিকে রেখে দিলাম আমাদের ওয়ার্ডরোবের উপর, একদম এক্সেলটল ট্যাঙ্কের পাশে। আর পানির কারণে ট্যাঙ্কটি এতটাই ভারী হয়ে গিয়েছিল যে আমার হাত আমি কোনোভাবেই বের করতে পারছিলাম না ট্যাঙ্কটির নিচ থেকে। কোনোভাবে হাত বের করে ট্যাঙ্কের বাকি অংশে পানি ঢেলে চারপাশ মুছে দিলাম একটি শুকনা কাপড় দিয়ে। এইবার জোকারের নতুন ঘরে অন্যতম একটি প্রয়োজনীয় জিনিস লাইটটি লাগানোর পালা। লাইটটি জ্বালানোর পর জোকারের গায়ে যখন আলোটা পড়লো তখন ওকে দেখে মনে হচ্ছিল ওর গায়ের রং যেন ফুটে উঠেছে একটি সতেজ ফুলের মতো। নতুন ঘরের চক্করে খাবার দিতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই দেখেন কিভাবে ছুটে আসছে আমাদের বাচ্চাটি খাবারের দিকে। তাই দেরি না করে তার খাবার দিয়ে দিলাম আর সেও খেয়ে নিল প্রতিবারের মতো গপ গপ করে। খাবার দিতে যেয়ে দেখলাম তার ট্যাঙ্ক অনুযায়ী পাতাগুলো অনেকটাই কম লাগছে, তাই জোকারের প্রতিবেশীদের ট্যাঙ্ক থেকে কিছু পাতা নিয়ে দিয়ে দিলাম তার ট্যাঙ্কে। পাতার পাশাপাশি দিয়ে দিলাম দুটি অ্যাকুরিয়াম প্ল্যান্টও। আর এই অ্যাকুরিয়াম প্ল্যান্ট গুলো সেট করতে যেয়ে দেখেন কিভাবে ভিজে গেল আমার হাত ও কাপড়। কিন্তু অ্যাকুরিয়ামের সৌন্দর্য আর ওই পাশে জেলির মুখটি দেখে এই কষ্ট ভুলেই গিয়েছিলাম প্রায়। আর জোকারের ট্যাঙ্কটি এই পাশে দেওয়ার পিছনের কারণ হচ্ছে আমাদের এক্সোলটল ট্যাঙ্কটির কারণে জোকারের ট্যাঙ্কে এসির বাতাস ডিরেক্ট লাগবে না। সবশেষে আমাদের এক্সোলটল গুলোকে খাইয়ে শেষ করছি আমার আজকের ব্লগ। কেমন লেগেছে জানাতে ভুলবেন না, আর অবশ্যই সবাই দোয়া করবেন আমাদের সকল পোষা প্রাণীদের জন্য। আসসালামু আলাইকুম, টাটা।